हेलो एंड वेलकम टू आवर यूट्यूब चैनल लॉन्ग ड्राइव प्लानर। आज 17 सेप्टेम्बर, आज विश्वकर्मा पुजो। गाड़ीर पुजो देওয়া হয়ে গেছে, দিয়ে এখন বাজে 12:25। আমরা এখন বেরিয়ে পড়েছি কোলাঘাটের উদ্দেশ্যে। তো বেসিক্যালি আজকে আমরা যাব মেছেদার ভিভো সেন্টারে, কারণ আমাদের ফোনটার বেশ কিছুদিন ধরেই হচ্ছে আমাদের ক্যামেরার একটু প্রবলেম চলছে। তো আমরা ভিভোর কারেন্ট যে সমস্ত সেন্টারগুলো আছে সেগুলোর মধ্যে দেখলাম একটা আছে হাওড়া আর একটা আছে মেছেদা। তো আমাদের এখান থেকে পাঁচড়া থেকে মেছেদা যাওয়া হাওড়ার থেকে তুলনামূলক অনেক সহজ, কারণ ওদিকে ট্রেন বলুন বা রোড দুটোই প্রচণ্ড জ্যাম। তো সেই অনুযায়ী আমরা আজকে যাব মেছেদা। তো মেছেদা যেহেতু যাচ্ছি, অমনি কোলাঘাটের আমিনিয়া, এই দুটোই আমাদের আজকে টার্গেটে থাকবে। তো চলুন কোলাঘাট যাওয়া যাক। রোডের কন্ডিশন আর ভিভো সেন্টারই বা কীভাবে যাবেন সেগুলো সব কিছু থাকছে আপনাদের এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমরা পৌঁছে গেছি নিমদিঘির কাছে। ডান দিকে দেখুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেডিকেল কলেজ। আজকে রাস্তা কিন্তু তুলনামূলক একটু হালকা অন্যান্য দিনের তুলনায় আপাতত, যদিও আমরা যাচ্ছি উল্টো দিকে, মানে এইরকম সময়তে আমরা কোলাঘাটের দিকে খুব কমই যাই। আর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম নিমদিঘির মোড়। এই যে বাঁদিক দিয়ে যে চলে যাচ্ছে এটা হচ্ছে উলবেড়িয়া টাউন হয়ে সোজা চলে যাচ্ছে শ্যামপুর, গাদিয়াড়া, 58 গেট, সবটাই এই রোডের মধ্যে পড়বে। আর আমরা NH6 ধরে কন্টিনিউ করব। আমরা এখন আছি বিশ্বপুরের কাছে। বিশ্বপুরের এই যে দেখুন সামনে দিয়ে একটা ছোট কাটআপ আছে, বাইপাস রাস্তা। এখান থেকে সামনে যে পেট্রোল পাম্পটা আছে, এই পেট্রোল পাম্পটা কিন্তু বেশ বড় পাম্প, আর এর সামনেই আছে আপনার আজাদিন ধাবা। তো আপনারা চাইলে কিন্তু এখানেও মানে সকালে ব্রেকফাস্ট বা রাতে যদি ফেরেন, রাতে ফিরলে এই দিকটা আপনাদের অফ রুট হয়ে যাবে, সকালে যদি ফেরেন এইটা একবার মানে ট্রাই করতে পারেন, মোটামুটি ভালো, এবং পেট্রোল পাম্পটাও বেশ ভালো। বিশিপুর থেকে একটু আগিয়ে আসার পর এইরকমই আপনাদের বাঁদিকে জিও পাম্প, পেট্রোল পাম্প পড়বে একদম রোডের উপরেই। এই পাম্প থেকে আজকে আমরা তেল নিয়ে নেব। আপনারা চাইলে এই পাম্প থেকেও তেল নিতে পারেন, মোটামুটি এই তেলটা ভালোই দেয়, মানে কোনো অসুবিধা হয় না। আর আমরা এখন রিলায়েন্স পেট্রোল পাম্পে আছি। আপনারা চাইলে এখান থেকেও কিছু ব্রেকফাস্ট অথবা লাঞ্চ করতে পারেন। এটা শেরে পাঞ্জাব হোটেল বলে আছে। এটা কিন্তু অরিজিনাল শেরে পাঞ্জাব না, এটা শের-ই পাঞ্জাব। দেখতেই পাচ্ছেন আজকে লাইন বিশাল আছে, একটু সময় লাগবে। তো চলো।
ফাইনালি আমরা চলে এলাম কোলাঘাট ব্রিজ। এই যে বাঁদিক দিয়ে যে রাস্তাটা নেমে গেছে দেখলেন, ওইটা কিন্তু আপনি চলে যেতে পারেন রূপনারায়ণের পাশে যে সমস্ত বড় বড় রিসর্টগুলো আছে, যেমন লাইকা, সোনার বাংলা ইত্যাদি, সেগুলো কিন্তু এই রাস্তা ধরেই আপনাকে যেতে হবে। আর আমরা সামনে চলে এলাম কোলাঘাট ব্রিজ। আমাদের বাড়ি থেকে পাঁচলা থেকে, মানে পাঁচলা বা কালীতলা থেকে কোলাঘাট আসতে 20 মিনিটের মতন সময় লাগে। বাঁদিকে আছে রেল ব্রিজ। ওয়েদারটা কিন্তু আজকে মোটামুটি বেশ ভালো। ডান দিকে আপনার শেরে পাঞ্জাব। এটা একটা আইকনিক জায়গা হয়ে গেছে শেরে পাঞ্জাব। আর এই যে সোজা সোজা হচ্ছে NH6 কন্টিনিউ হয়ে চলে যাচ্ছে আপনার খড়গপুর। আর আমরা লেফট সাইড নেব, যেটা আপনারা দীঘা এলে যে রাস্তাটা ধরেন সেই রাস্তাটাই ধরতে হবে। এটাই বেসিক্যালি মেছেদা বাইপাস করে চলে যাচ্ছে দীঘা। সামনে আপনারা বোর্ডে দেখতেই পাবেন, সব লেখা আছে দীঘা, হলদিয়া। আর সোজা রাস্তাটা NH6 কন্টিনিউ হচ্ছে টুয়ার্ডস খড়গপুর। এই যে মেছেদা ব্রিজটা পাস করলাম, করে যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে আপনার দীঘা। আর বাঁ দিকে হচ্ছে এটা আপনার মেছেদা টাউনকে কানেক্ট করছে। এই যে তমলুক, মেছেদা, আর এটা হলো আপনার। ফাইনালি আমরা মেছেদা টাউনের কাছে এসে পৌঁছালাম। আর এই ঠিক টাউনের বাঁ দিক থেকে একটু এগিয়ে গেলে কেটিপির মেন গেট পড়বে। এর সামনেই আপনার ভিভো সার্ভিস সেন্টার। তো চলুন ভিভো সার্ভিস সেন্টার থেকে আমাদের ফোনটা সার্ভিস করে নেওয়া যাক। মেছেদা বাইপাসটাকে পেরিয়ে যেখানেই আপনার NH6-এ যেখানে উঠবেন, ঠিক সেই জায়গাটাই হচ্ছে কোলাঘাট মোড়। আর আজকে আমরা যাব যেহেতু আমিনিয়া, সেহেতু আমরা লেফট সাইডের রোডটা নিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমিনিয়া, কোলাঘাট আমিনিয়া। এর সামনেই গাড়ি পার্কিং করা যায়। এখানে গাড়ি পার্কিং করে আমরা এবার একটু এগিয়ে যাব। এখানেই আছে আমিনিয়া।